নাই আছে না নাই? এটা টস আছে না? এই টস আছে, এই জ্বালাইছি তো। এখন দেখেন এই টস দিয়ে এখন এখানে পড়া যায়, এটা এখানে লাগে লাগে না? কি লেগা? এই আলোর সামনে এই আলো যেমন কোনো দাম নাই, হৌরে আইনের আঙ্গুলের মাথার আলোর সামনে সূর্যের আলোর দাম নেই। কিসের আশায়, কিসের নেশায় আছেন? নতুন পয়েন্ট শোনাবো, জীবনে আর কোনোদিন শুনেন নাই, কেউ শুনেন নাই, জীবনে কেউ শুনেন নাই, জীবনে কেউ শুনেন নাই। শোনাবো? হ্যাঁ, আমি মুহাদ্দিস হুজুর একটু বলেছি, আমরা শুনছি, হুজুর আমি শুনি, শোনাবো? হ্যাঁ, উচ্ছ্বাস নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা কেমন ছিল? সুন্দর ছিল না? ছিল না? ছিল না? ছিল না? ছিল তো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তায় নামতেন, মিশরের রাস্তায় নামতেন, মিশরের কোনো গর্ভবতী যদি ইউসুফ আলাইহিস সালামের দিকে চোখ তুলে তাকাতো, পেটের বাচ্চাটা দম করে পড়ে যেত। আর শুনছেন জীবনটাকে কেন? নারী যদি বেশি আশ্চর্য হয়, এই আশ্চর্য হলে পেটের বাচ্চা পড়ে যায়, বেশি ভয় পাওয়া যায় পেটের বাচ্চা পড়ে যায়, হুচট খায় পেটের বাচ্চা পড়ে যায়, পড়ে উঠতো, বুঝে নাই কথা কি বলছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলে মিশরের নারীদের পেটের বাচ্চা পড়ে যেত। আল্লাহর কসম, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সামনে যদি মিশরের পেটের বাচ্চা পড়ে যেত, একবার কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য যদি এই জমিন থেকে, আসমান থেকে জমিনে নাজিল হইতো, একবার সুবহানাল্লাহ সৌন্দর্য যদি জমিনে নাজিল হইতো, সূরা ফাতিহার সৌন্দর্য যদি জমিনে নাজিল হইতো, তাহলে এই সব কালেমাওয়ালারা ইউসুফ আলাইহিস সালাম থেকে কোটি কোটি সুন্দর হয়ে যেত, পৃথিবীতে আর কোনো রমণী টিকতো না। বুঝতে পারছি কি বলছি? কোন নারী টিকতো না। সুবহানাল্লাহ বলেন। বিখ্যাত সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ সুন্দর ছিলেন, এই পরিমাণ সুন্দর ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব ইবনে উমাইর যখন রাস্তায় নামতেন, হযরত মুসআব ইবনে উমাইর যখন রাস্তায় নামতেন, সঙ্গে সঙ্গে কোন নারী যদি মুসআব ইবনে উমাইরের দিকে একটু চোখ পড়তো, তার হায়াত জারি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কেমন সুন্দর ছিলেন? হ্যাঁ, তো এক ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি আঙ্গুল কেটে দেয়, থাম করে কেটে দিছে আঙ্গুল, থাপ করে কেটে দিছে, রক্ত পড়ছে, খবর নাই, এমনি রেছে, লেবু কাটো, কেটে দিছে, আঙ্গুল পড়ে গেছে, বেটি এমনি। এবার বলেন, যদি জান্নাতি পুরুষ যদি একবার কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য যদি জমিনে নাজিল হইতো, একবার সূরা ফাতিহার নেকি যদি জমিনে নাজিল হয়ে যেত, একবার কোরআনে কারীমের খতমের নেকি যদি জমিনে নাজিল হয়ে যেত, ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে চলে যেত বাংলাদেশে। আরে পৃথিবীর হলিউড আর বলিউড সব পাগল হয়ে যেত তার সৌন্দর্যের সামনে। সুবহানাল্লাহ বলেন। আরে সৌন্দর্যের সামনে কি হয়ে যেত? তো কি পরিমাণ সৌন্দর্য রব আমার জন্য আর তোমার জন্য গোপন রেখেছে জান্নাতে, বলো? সুবহানাল্লাহ বলেন। শুধু কি পরিমাণ সৌন্দর্য আমাদের জন্য গোপন রাখছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি কি পরিমাণ সৌন্দর্য গোপন রেখেছি। হ্যাঁ, আমার আর তোমার দাঁতের সৌন্দর্য জানি জান্নাতে কেমন হবে। হ্যাঁ, চেহারা সৌন্দর্য জানি জান্নাতে কেমন হবে। ভাই, আপনার মেয়ে আছে নি? আপনার ছোট বাচ্চা মেয়ে আছে না? আপনার আছে নি মেয়ে? আছে। কয় বছর বয়স? আচ্ছা, আপনার 10 বছর বয়সের মেয়েটা আজকে তার অবয়ব, তার অগঠন আপনার হৃদয়ে যে পরিমাণ আকর্ষণ করে, 10 বছরের আগে কি পৃথিবীর কোনো মানুষ কল্পনা দিয়া আপনাকে এটা করাইতে পারত?
আমি মনে বুঝাতে পারি না। আমার একটা মেয়ে আছে 6 মাস। কয় বছর বয়স? 6 মাস বয়স। ওরা আমি ওর দিকে বেটকায়া থাই, এটা কই আসছিল এতদিন, কইতে আছে এটা, কোথায় ছিল তুমি? আচ্ছা এই মায়া নিয়ে কইতে আইলা। সুবহানাল্লাহ বলে কি বুড়া বয়স? আমার ছেলেটার বয়স 3 বছর। ও একটু কাশি দিলে আমার কলেজে হাত দেয়। ও ওর রুমে কাশি দিতেছে, আমি আমার ও কাশে কেন, এখানে চোট লাগে। কিন্তু সারা পৃথিবী মিল্লা এই 3 বছর আগে এই বাচ্চার অবয়ব, এই বাচ্চার স্ট্রাকচার, এই বাচ্চার ভালোবাসা আমাকে কেউ বুঝাতে পারতো না। বাস্তব না বাস্তব? পারতো কেউ? হ্যাঁ, তা আমার দুনিয়ার বাচ্চার অবয়ব যদি আমাকে কেউ বুঝাতে না পারে, যেমন এদের আল্লাহর রহমতে এরা বেঁচে থাকলে এদের পিঠে এদের বাচ্চা আছে না নাই? এটা কেউ জানে? দাদা জানে? দাদি জানে? কেউ জানবে? আছে না নাই? একদিন ইনশাআল্লাহ আসবে না, আসবে না? ঠিক তেমনি ভাবে বন্ধু, এখন তোমাকে যতই বলবো তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে এত কিছু আছে, তোমার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার কাছে এত কিছু আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে এত কিছু আছে, কি কি রেখে দিয়েছি পৃথিবীর কেউ জানে না। যেদিন দেখাবো সেদিন দেখবা, যেদিন দেখাবো সেদিন মজাটা কেমন হবে। হুরুন আইন কামথালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমার নামাজের পুরস্কার আমার কাছে, তোমার রোজার পুরস্কার আমার কাছে, তোমার হজের পুরস্কার আমার কাছে, তোমার জিহাদের পুরস্কার আমার কাছে, তোমার তাসবিহাতের পুরস্কার আমার কাছে, যা যা আছে এটা পৃথিবীর কেউ জানে না। তা আমি তো আমার বাচ্চাটা 10 বছর আগে জানি নাই কি, আমি তো আমার বাচ্চাটা কি জীবনে কোনো কল্পনা করছিলাম যে আব্বা আম্মা থাকবেন না, আমার আরেকটা আলাদা ঘর হবে, ওখানে আরেক বাড়ির মহিলা মেয়ে আসবে, ওখানে আমার বাচ্চারা হবে, আমরা এইভাবে বসে ভাত খাবো, জীবনে কোনো কল্পনা করছি না। হ্যাঁ, মা এক সময় ভাত বেড়ে দিতেন দিতেন না, মার সামনে বসে ভাইরা ভাত খেতাম। তেমন এক জিন্দিগি ছিল। দেখতে দেখতে হঠাৎ করতে জানি কে একজন জীবনে আয়া পড়লো, ওরলে বাইরে গেলাম গা, ওরলে আরেকটা ঘর করে ফেললাম, ওখানে আরো 3-4 জন আয়া পড়লো, ওখানে আবার নতুন করে এটা কিছু শুরু হয়ে গেল। এটাকে আমি কল্পনা করছিলাম কখনো? কি ভাই, তা আপনি জান্নাতের কল্পনা কেমনি করবেন? তাহলে জান্নাত আসবে না আসবে না? সবাই বলো আসবে না আসবে না? নামাজ রোজা ছাড়া। হ্যাঁ, এই জন্য নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। করবো তো? আর কি দিলে তোমার কলেজে